মিশিগানের যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান ২১শে ফেব্রুয়ারি। প্রবাসের মাটিতে ভাষা শহীদদের স্মরণে আবেগ, শ্রদ্ধা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল পুরো আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। যথাযোগ্য মর্যাদায় মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে মহান ২১ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গত শনিবার ২১শে ফেব্রুয়ারি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে প্রবাসী বাংলাদেশিদের একমাত্র সাংস্কৃতিক কেন্দ্রে উদযাপন করা হয় বাঙালির মহান মাতৃভাষা দিবস। অনন্য গৌরবের এই দিনে দুই পর্বের এক বর্ণাঢ্য আয়োজনের প্রথম পর্বের শুরুতে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। এছাড়া হলরুমে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ডক্টর দেবাশিস মৃধা। কালচারাল সেন্টারের চিফ কোঅর্ডিনেটর মৃদুল কান্তি সরকারের সঞ্চালনায় শুভেচ্ছা ও তথ্যভিত্তিক বক্তব্য দেন মৃত্তিকা সরকার। এছাড়া বক্তব্য রাখেন চিনু মৃধা। অনুষ্ঠানে কমিউনিটি ও সাংস্কৃতিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য ডক্টর সুলতানা গজনভিকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া গত বছরের প্রথম মিশিগান বইমেলায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মাঝে সার্টিফিকেট ও সুভেনির বিতরণ করা হয়। মৌসুমী চক্রবর্তীর প্রাণবন্ত সঞ্চালনায় শেষ পর্বে ভিন্ন আঙ্গিকে ভাষা দিবস নিয়ে নাচ, গান, লালন গীতি, ভায়োলিন পরিবেশনা ও কবিতার মাধ্যমে তুলে ধরা হয় রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন। তোমার হাতে দিয়েছি ফুল, হৃদয় সুরভিত, সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্ত রসের ছায়া, পেয়েছে শুধু কঠিন জুতোর তলা। বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানসহ একাধিক দেশাত্মবোধক গান, ২১এর আবহে নৃত্য আর আবৃত্তিতে অনুষ্ঠানটি মনে হয়েছিল এক খণ্ড বাংলাদেশ। বুলেট বিদ্ধ হয়েছে শুধু তোমার জন্য ২১শে, বুটের আওয়াজ, কান্না আর রক্তের তোলপাড় দেখেছে। আবৃত্তি পরিবেশন করেন শাহিন ইসলাম, সাইফ সিদ্দিকী, পপি দাস, লিসা জামান, রূপা ভট্টাচার্য ও তন্ময় আচার্য। সুরে সুরে হাওয়া তার মিষ্টি ভোলায়, সাঁওতাল মেয়ে কটি বৃষ্টি ভোলায়। দ্বৈত নৃত্যে অংশ নেন মাহিকা সরকার ও স্পৃহা দাস। একক ফিউশন নৃত্যে ভাষা আন্দোলনের আবেগঘন পরিবেশনা উপস্থাপন করেন মৃত্তিকা সরকার। এছাড়া নৃত্য পরিবেশন করেন অন্তরা অন্তি ও আমারা। নাটিকায় অভিনয় করেন সঙ্গীতা পাল ও শিশু শিল্পীরা। বাংলা স্কুল অফ মিউজিকের শিক্ষার্থীরা সমবেত সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন। প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি এমন ভালোবাসা আবারও প্রমাণ করল ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয়ের শিকড়।